আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين قال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা মহান আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আমি কিন্তু এখানে আসার পরে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার অন্তরটা তৃপ্ত হয়ে গেছে, শান্তি লেগেছে, খুশি হয়েছি। কারণ একটা আছে, আমরা যেখান থেকে সময়ের গুরুত্ব পাবো সেই সব জায়গায় সবচেয়ে গুরুত্বের সময় কম। মসজিদে আমাদের কোনো টাইমের গুরুত্ব নাই, একেবারে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর টাইমে আমরা আসি। জুমার দিন জানাজার টাইম জোহরের পরে 2টা পর্যন্ত মানুষকে দাঁড়ায় রাখার পরেও যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে তখন মানুষ আসতেইছে। কোন বিয়াক্কেলি বলেন? ঈদের নামাজ বছরে 2 দিন আসে, এত বড় গুরুত্বপূর্ণ খুশির দিনেও মানুষ জামাত মিস করে। আর ইফতারের কথা যদি বলা হয় যে আপনারা 4টায় আসবেন, আসে হলো 5:30টায়। আসরের নামাজ জামাতে পড়বেন, আসে হলে ইফতার দেওয়ার 10 মিনিট আগে। কিন্তু এখানে আসে একটা ব্যতিক্রম দৃশ্য দেখলাম, আল্লাহর বান্দাগুলো পুরা মাঠটা ভরে গেছে। এটা প্রমাণ হয় সময়ের গুরুত্ব আপনাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ। আমরা মনে করেছিলাম যে আমরা যতই আগে যাই, আমাদের শ্রোতা, আমাদের ভাইয়েরা তারা চালাক, তারা আসবে একেবারে ঠিক টাইম মতো, আমরা মনে করছিলাম। কিন্তু না, আলহামদুলিল্লাহ, আমরা বক্তা শ্রোতা সবাই আল্লাহর প্রশংসা করতেছি অন্তর থেকে। আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ বলে যে আমার পেটে ক্ষুধা নাই, সে মিথ্যুক। এখন যদি কেউ বলে যে আমার কষ্ট হচ্ছে না, সে মিথ্যুক। কিন্তু কেউ জিজ্ঞাসা যদি করে যে তুমি কেমন আছো, কেউ বলে না যে পেটে ক্ষুধা সহ ভালো আছি, কেউ বলে না। কোন রোজাদার বলে না যে আমার পেটে এত ক্ষুধা, তারপরেও আলহামদুলিল্লাহ কথা বলে না, সরাসরি বলে আলহামদুলিল্লাহ। কারণ সামনে পাওয়ার পরিমাণ এত বেশি হবে যে এই কষ্টটা তার কাছে কিছুই না। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছ থেকে যেহেতু আমরা পুরস্কার নেব, সেই জন্য এই 15 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকাটা আমাদের বেশি কষ্ট হবে না। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রায় 250 বাচ্চা আল্লাহর কোরআন পড়ে রাত দিন মিলে। এটা কি খুশি না বেজার আপনারা? এই কলাতলি দারুস সুন্নাহ মাদ্রাসা আল আরাবিয়া, এই প্রতিষ্ঠানে কারো ছেলে আছে, কারো মেয়ে আছে, কারো নাতি আছে, কারোর বাচ্চা আছে, আছে কিনা বলেন? তার মানে আমাদের এখানে অন্তর জড়িত, ভালোবাসা জড়িত, কারো টাকা, কারো বুদ্ধি, কারো শ্রম, কেউ এখানে বাদ নাই। আমি দূরের মানুষ, তারপরেও মাত্র কিছুদিন আগে আপনাদের মাহফিলে আমি দিনের কথা বলে গেছি, মনে আছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এনেছেন। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে, আমার বামে, আমার সামনে, আমার ডান পাশে আমার থেকে দিন জানা আলেম ওলামা, কোরআন হাদিস বেশি বোঝা মানুষের এখানে অভাব নাই। এরপরেও আপনারা আমাকে সম্মান দিয়ে 2টা কথা বলানোর জন্য এনেছেন। আমি রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সরাসরি কোরআন মাজিদের আয়াত পড়ি, সূরা আলী ইমরান। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহর জন্য সাদাকা করে, আর রাগের সময় রাগকে খেয়ে ফেলে, দমন করে ফেলে, আর কথায় কথায় মানুষকে ক্ষমা করে দেয়,
আল্লাহ নিজে তাদের ভালোবাসেন, তাদের নাম হলো মুহসিন, তারা ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। কথা না বলে আপনারা সুন্দর করে সামনের দিকে এগিয়ে আসেন, যাতে পরবর্তীতে যারা আসবে আপনাকে ডিঙিয়ে যেতে না হয়। অতি দ্রুত, এখন দ্রুত সামনে আসেন। আর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আমি বলি, আমার ধারণা আপনার কাতার নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপনার কাতার নিয়ে বসার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার গতিতে এগিয়ে বসে শুধু আমাদের দিকে ফোকাসটা দিবেন, যাতে আমাদের কথাগুলো ভালো করে বোঝা যায় ইনশাল্লাহ। এখন সিরিয়াল দিয়েন না, এখন কোনো প্রয়োজন নাই কাতারের, কারণ এখন মাগরিবের নামাজের ওক্তও না, আবার আপনার সামনে দিয়ে এখন কোনো খানাও দেবে না। এই জন্য একটু এলোমেলো বসবেন। আর এই পাশে যারা আছেন তাকান আমার দিকে, এই পাশের ভাইরা একটু একটু এইদিকে চাপেন, বাম দিকে চলে আসেন অত দ্রুত, যাতে কাউকে আপনাকে ডিঙিয়ে আসতে না হয়। দুই পাশ দিয়ে একটু রাস্তাটা ছেড়ে দেন। কথা শোনেন, এই গ্যাপটা পূরণ করেন। আমার দিকে তাকান ভাইরা, একটু সামনে গ্যাপটা পূরণ করেন। বাবাজিরা একটু সামনে, এই সামনে পুরো কাতারটা নিয়ে নেন। আলহামদুলিল্লাহ, মাহফিলেও তো এত লোক হয় না, অনেক মাহফিলে। আলহামদুলিল্লাহ, দিনী প্রতিষ্ঠানে আপনারা এসেছেন। তা আমরা কিছু তিতা কথা বলবো। পকেট থেকে কিছু বের করে দেওয়া, এটা আসলে একটু তিতা তিতা লাগে। বক্তার বক্তব্য শুনে 2 ঘন্টা, কিন্তু যদি একবার মুখ দিয়ে বলে যে এখন কে কি দিবেন, তখন দেখা গেল যে লোকজন খালি কসমস করে উঠে চলে যেতে চায়। কিন্তু আপনারা তা না, আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। শোনেন, আজকের এই দিনে এই পূর্বাচল সংলগ্ন ঢাকা নারায়ণগঞ্জের মাটিতে যেই সময় যুবকরা প্রায় 2 বেলা খায় গাঁজা, 1 বেলা খায় ভাত, চুল অর্ধেক লাল করে আড্ডা মেরে বেড়াচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেলে টিকটক করে, নামাজ কালাম তো বহু দূরের কথা, সারাদিন আড্ডা পেটে বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকে, সেই রকম একটি জায়গায়, এত বড় ডিমান্ডেবল জায়গায়, এত বড় আবাসন, সেই সমস্ত জায়গায় প্রায় 250 বাচ্চা কোরআন পড়ার মতো ব্যবস্থা আপনারা করেছেন। এটা ছোট মনের পরিচয় দেন নাই, আলহামদুলিল্লাহ। 3 তলা ফাউন্ডেশন বিশিষ্ট বা তারও বেশি ফাউন্ডেশন, 2 তলা কমপ্লিট। এখন যদি আল্লাহর ঘর, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসার আরেকটি ছাদ দিয়ে সেখানে যদি বাচ্চাদের কোরআন তেলাওয়াত, আল্লাহর বান্দাদের সালাতের পরিবেশ, দার্সের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ আমাদের মাধ্যমে আল্লাহ সহজ করে, এটা চান কিনা বলেন? এই জন্য আমাদেরকে যদি সারাদিন ধরে প্রেসার দেন যে রফিক বিন সাইদ, বেদাতি মাদ্রাসার জন্য 1 টাকা ওঠানো লাগবে এবং দান করা লাগবে, আমার জীবন চলে যাবে, এই কাম আমি করবো না। কারণ আমি জানি পকেট থেকে টাকা বের করে দান করলে নেকি হওয়ার পরিবর্তে গুনাহ হয়। এটাকে জানেন আপনারা? আমার এই টাকাটা যদি কোনো বেদাত চর্চা হয় যেখানে, শিরক চর্চা হয় যেখানে, সেখানে যদি আমি দান করি, নেকির পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা। কারণ আমার টাকা পেয়ে তাদের হাতে যত বেশি টাকা হবে, শক্তি হবে, তারা আরো বেশি বেশি বেদাত চর্চা করবে, ঠিক কিনা? আর আমার দ্বীনি ভাই, যেখানে সঠিক আকীদা মানহাজ প্রচার করা হয়, কোরআন সুন্নাহ প্রচার করা হয়, সঠিক আকীদা শিক্ষা দেওয়া হয়, তাদের হাতে যত বেশি টাকা হবে তত বেশি দ্বীনের কল্যাণ হবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য এখানে যারা আছেন, আমরা একটু আল্লাহর নামে তাকবীর দিচ্ছি। একেবারে আপনারা ঘুম এসে গেছেন কিনা সিয়াম রেখে? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আবার দেই, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সিয়াম রেখে জার্নি করা কষ্ট, ছোট পথ হলেও, এই জন্য রুখসত দেওয়া আছে, চাইলে আপনি সিয়াম ভাঙতে পারেন। এরপরেও আপনাদের সামনে আমরা যে কথা বলতেছি, আমার এনার্জির কোনো কমতি আছে? আমার মনটা খুশি হয়ে গেছে আমার ভাইদের উপস্থিতিতে। আমি আশা করব প্রাণ ভরে আল্লাহর জন্য সাদাকা করবেন, মন ভরে কল্যাণের দোয়া করবেন। এই প্রতিষ্ঠানে খুশি মনে হাদিয়া নিয়ে আজকে এখান থেকে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। হাদিয়া হলো খাবার এবং বরকতের দোয়া ইনশাআল্লাহ। এবার আসি, আপনারা সবাই একটু সাক্ষ্য দেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে, এটা ভালো খবর না খারাপ খবর? আল্লাহর ঘর ভর্তি 80% বাচ্চারা হলো যুবক, ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে, এটা ভালো খবর না খারাপ খবর? বিশাল ভালো খবর। কারণ আপনি গড়িমসি করে গেলেও পরবর্তী জেনারেশন বাচ্চারা মসজিদেই আসবে না যদি তাদের পরিবেশ আমরা না করে দেই। সেক্ষেত্রে আমাদের সামনে দেখতেছি কোরআনের খাদেম, কোরআনের বাচ্চারা আমাদের সামনে বসে আছে। আল্লাহ, তুমি একজনকেও মাহরুম করো না, প্রত্যেকটা বাচ্চার অন্তরে কোরআন এবং হাদিস দিয়ে আপনি পূর্ণ করে দেন আল্লাহ। এখন আপনাকে একটু ফজিলত বলি,
এখানে যদি কেউ বলেন যে আমার সামর্থ্য নাই, তাহলে আপনি মিথ্যুক। ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, প্রয়োজনে একটা খেজুরের অর্ধেক দান করে হলেও। এখানে একটা খেজুরের অর্ধেক দান করতে পারবেন না এমন কেউ থাকলে হাত তোলেন, আমি দেখি। আছেন কেউ? ওই যে আমার ছোট ভাই না বুঝে তুলে আবার নামাতেছে। তো একটা খেজুরের অর্ধেক সাদাকা করা আমাদের জন্য কষ্ট। তার মানে এই হাদিসের অর্থ হলো আমরা কেউ যাতে আল্লাহর পথে দান করা থেকে বিরত না থাকি। আমার দিকে তাকান, রাসূল বললেন, তোমরা কি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও যেই জাহান্নামে 70 বছর আগে একটা পাথর ছুঁড়ে মারলে 70 বছর পরে তলায় পড়ে? রাসূল বললেন, একটা শব্দ শোনা গেল। আল্লাহর নবী, একটা বিকট শব্দ শুনলাম, কিন্তু কিসের শব্দ তা তো জানি না, বলে ধারণা করো। তখন তারা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, এই ব্যাপারে আল্লাহ এবং আপনি ছাড়া ভালো কেউ জানে না। তখন রাসূল বললেন, আজকে থেকে 70 বছর আগে জাহান্নামের জ্বালানি কাঠ যেহেতু পাথর আর মানুষ, পাথর ছুঁড়ে মারা হয়েছে জাহান্নামে, আজকে প্রথম নিচে পড়ল। বুঝতেছেন না মনে হয়? এত কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চাও কারা কারা? সাহাবায়ে কেরাম বললেন যে আমরা। রাসূল বললেন, যদি তাই তোমরা চাও, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় পানি দিয়ে দান। মানুষের আগুন যেমন নিভিয়ে দেয় পানি, সাদাকা তেমন নিভিয়ে দেয় মিনাল খতিয়া, তার পাপ সমূহ, তার অন্যায়, তার গুনাহসমূহ মিটিয়ে দেয়। আগুনকে মিটিয়ে দেয় পানি যেমন, দান মিটিয়ে দেয় তার পাপ তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পর্যন্ত বলেছেন, তাড়াতাড়ি আল্লাহকে বেশি বেশি ভয় করো, তাসাদদাকনা, বেশি বেশি সাদাকা করো, তোমরা অকৃতজ্ঞ, তোমরা বেশি বেশি দান করো, আমি জাহান্নামে তোমাদেরকে অধিকাংশ দেখেছি। আমি জানি এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সবাই আল্লাহকে ভয় করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বাসি কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে এমন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, প্রভাব এমন পরিমাণ ফেলেছে, সারাদিন কষ্ট করে মানুষের বাড়িতে পরিশ্রম করে 3 ভাগের 1 ভাগ এক বৈঠকে সাদাকা করে দিয়েছে। ও মুসলমান, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল, মাশাআল্লাহ। আমি মাঝে মধ্যে আয়াত করে থেমে যাব, কারণ আমি জানি খালি হাফেজের কারখানা এখানে, এখানে আলেম ওলামার কারখানা, আলহামদুলিল্লাহ। ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মুমিনকে বারবার আল্লাহর কথা স্মরণ করাতে হয়, কারণ আমরা মানুষ, আমরা ভুলে যাই কিনা বলেন? আমরা ভুলে যাই। হুযায়ফা ইবনে নলিমান বললেন, আল্লাহর নবী, আপনার কাছে থাকলে আমাদের মনের অবস্থা, ইমানের অবস্থা যেমন থাকে, ফাঁকে চলে গেলে আর এক রকম হয়ে যায়। কি কারণে? রাসূল বললেন, এটা অস্বাভাবিক না, এটা মানুষের একটা চিরচারিত অবয়ব, এটা মানুষের বৈশিষ্ট্য। তা আমরা যদি একটা পরিস্থিতিতে আপনাদেরকে না নিয়ে আসি, একা একা মানুষ দান করতে খুব একটা চায় না, জানেন এটা? যখন আল্লাহর নবী বলল যে আমি যুদ্ধে যাব, কে কি দেবে, তখন তো তারা বলল 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, 6 মাসের খাওয়া খরচ, এভাবে ধারাবাহিক বললেন। একা একা কিন্তু নিজ থেকে খুব কমই বলে। তা আমি আপনাকে একটা পরিস্থিতিতে নিয়ে যাব, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানের 1650 স্কয়ার ফিটের একটা ছাদ হবে এই প্রতিষ্ঠানে, ইনশাল্লাহ। আমি বললাম ইনশাল্লাহ। আপনারা চান তো? এই প্রতিষ্ঠানে আপনার 1 স্কয়ার ফিট জায়গারও মূল্য আপনার থাকুক, এটা আমি চাই ইনশাল্লাহ। প্রতি স্কয়ার ফিটের মূল্য মাত্র 600 টাকা, তাই না? 600 টাকা। এখন আপনি যদি মনে করেন আমি এককভাবে আমি 100 স্কয়ার ফিটের মূল্য আমি দিয়ে দেব, এটা কি সহজ হবে না কঠিন হবে বলেন? সহজ হবে ইনশাল্লাহ। আবার কারোর জন্য 1 শতক, যে যেমন পারেন অবশ্যই সহযোগিতা করে, আমি আশাবাদী আমাকে অপমান করবেন না। খাতা কলম নেন, আমি আশা করি আমার উপস্থিত বৈঠকে আল্লাহর ঘরের জন্য ছাদের একটা গুরুত্বপূর্ণ অংশ আজকের এই বৈঠকে উঠে যাবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। শেষ করো, এটা দুটাই করো, দানেরটা ওঠার দরকার নেই।